এই পুকুরে তো আমি শৈশব ডুবাই রাখছি, এখন তোরে দেখি মনটাও ডুবে যায়। তুই যখন আমার ছবি তোস মনে হয় আমি গ্রামটারে পরীর মতো রাঙায় দিছি। হ্যালো গাইস, আমরা ফাইনালি চলে এসেছি শিমুলগাছি ইজি রাইড আমার পুরনো বন্ধু হাসিবার সঙ্গে দেখা করতে। চলো দেখি ও কি করছে। এই গোলার পাশে বসে প্রথম তোরে দেখি তখনও ক্যামেরা ছিল না, মনের মধ্যে ফ্রেম করে রাখছিলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। ভিডিওর শুরুতে আপনি যে ছোট ছোট ক্লিপগুলো দেখলেন, এগুলোই এখন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকে ঝড় তুলেছে। অনেকে বলছেন শেষ পর্যন্ত আমি বুঝতেই পারিনি এটা মানুষ না এআই বানিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এবার আমরা নিজেরাই এমন ভিডিও বানাতে পারবো যা দেখে মানুষ বিশ্বাসই করতে পারবে না এটা কোনো এআই তৈরি করেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো VEO3 ব্যবহার করে কিভাবে আপনি তৈরি করতে পারেন একেবারে সিনেমার মতো ভিডিও এক লাইন লিখে। আপনি যদি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি VEO3 দিয়ে ভিডিও বানানোর জন্য আপনার আর কোনো টিউটোরিয়াল দেখা লাগবে না। তাই অনুরোধ করব ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করবেন না, কারণ আপনি যদি একটা ছোট ধাপ মিস করেন তাহলে পুরো প্রক্রিয়া মাথার উপর দিয়ে যাবে। প্রথমেই একটু পরিষ্কার হই, VEO3 আসলে কি? এটা ওপেন এআই এর নতুন ভিডিও জেনারেটর, যেটা শুধু একটা টেক্সট দিয়ে তৈরি করে হাই কোয়ালিটি রিয়েলিস্টিক ভিডিও, কোনো ক্যামেরা, অ্যাক্টর বা লোকেশন ছাড়াই। এই মুহূর্তে VEO3 পুরোপুরি ফ্রি না এবং সবার জন্য উন্মুক্ত না। VEO3 মূলত যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কিছু ইউরোপিয়ান দেশে ট্রায়াল আকারে অ্যাভেলেবল। তবে VPN দিয়ে কিছুটা চালানো সম্ভব, সেই কৌশল আমি এই ভিডিওতে দেখাবো। তো চলুন শুরু করি আজকের টপিক। তো প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করে নেব। তো আমি গুগল ক্রোম ওপেন করে নিয়েছি এখানে। এবার গুগল ক্রোম ওপেন করে নেওয়ার পর এখানে দেখুন উপরে ডান দিকে যেখানে আপনার আইকন রয়েছে, আপনার যে প্রোফাইলের আইকন রয়েছে, তার পাশে এই যে 3 ডট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আপনি যখনই ক্লিক করবেন, এখানে ক্লিক করলে একটু নিচের দিকে আসবেন, এখানে দেখুন এক্সটেনশন বলে একটা অপশন রয়েছে। এই এক্সটেনশনের এখানে এসে ম্যানেজ এক্সটেনশনে আপনি ক্লিক করবেন। আচ্ছা, ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করার পরে এখানে দেখুন এই যে ক্রোম ওয়েব স্টোর, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে সার্চ অপশন রয়েছে, এখানে আপনি লিখবেন VPN। VPN লিখে সার্চ করলেই আপনি এখান থেকে VPN, অনেকগুলো VPN পেয়ে যাবেন। তার মধ্যে যে কোনো একটা VPN আপনি এখান থেকে সেট আপ করে নেবেন। এটা নিতে পারেন অথবা এটা, যে কোনো একটা আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। তো আমি প্রথমটাই দেখাচ্ছি, এটা দিয়েও করতে পারেন, আমি এটা দিয়েও করেছিলাম। তো যে কোনো একটা আপনি ব্যবহার করবেন। এরপর এখানে অ্যাড টু ক্রোম, এখানে ক্লিক করবেন, অ্যাড এক্সটেনশন। আচ্ছা, এবার VPN সেট আপ আমাদের করে নিতে হবে। তো আমরা এখানে নেক্সট থেকে VPN আমরা সেট আপ করে নেব। এখানে একটা ইমেল আইডি দিয়ে VPN সেট আপ করতে হবে। আচ্ছা, আমি এই ইমেল আইডিটা দিয়ে এখানে VPNটাকে সেট আপ করে নিচ্ছি। প্রথমে ক্রিয়েট এ অ্যাকাউন্ট বলছে, আমাদের একবার ক্লিক করতে হবে, এখানে নেক্সট করব। আমি আপনাদের পুরো প্রসেসটাই দেখাচ্ছি যাতে আপনাদের কোনো রকম প্রবলেম না হয়। আচ্ছা, VPN আমাদের সেট আপ হয়ে গেছে। এবার আমরা VPNকে কানেক্ট করব। তার জন্য দেখুন এখানে অপশান চলে এসেছে। যদি না এসে থাকে আপনি এখান থেকে পেয়ে যাবেন। আমরা যে এক্সটেনশন এখানে সেট করেছি, এই যে এক্সটেনশনের এখানে ক্লিক করব, এটাকে পিন করে দেব। পিন করলে উপরে থাকবে। বাই চান্স যদি এটা না থাকে, সাপোজ এটা আমি স্কিপ করে গেছি, আমার কাছে নেই, তো এই মুহূর্তে আমি কিভাবে নেব? তো দেখুন এখানে আমি নতুন একটা ট্যাব ওপেন করলাম। এই যে পাশে যে VPN এর একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন এবং স্টার্ট কানেকশন, এখানে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে আমরা সিলেক্ট করব ইউনাইটেড স্টেট, এটা আমরা সিলেক্ট করব। আমাদের VPN কানেক্ট হয়ে গেছে। মনে রাখবেন এটা 15 মিনিট সময়, তারপরে আবার কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে, আবার আপনাকে নতুন করে কানেক্ট করতে হবে।
আচ্ছা, এরপরে আমরা এগুলো সব কেটে দেব। তো আমরা এখানে সার্চ করব, আমরা এখানে একটা লিঙ্ক সার্চ করব, যেটা আপনাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, ওখান থেকে আপনারা কপি করে এখানে বসাতে পারবেন। আচ্ছা, লিঙ্কটা ওপেন হয়ে যাওয়ার পর আমরা এরকম ইন্টারফেস পাচ্ছি। এখানে কি বলছে, ইউনিভার্সিটি স্টুডেন্টস গেট এ ফ্রি আপগ্রেড অফ জেমিনি ফর 15 মান্থ। তো এখানে 15 মাসের জন্য যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট তারা ফ্রি পাবে। তো 15 মাস কমপ্লিট হওয়ার পর তারপর কিন্তু তার আপনার $19 করে পার মান্থ, বা $19 বেশি আর কি, $20 করে পার মান্থ কিন্তু তার চার্জ করবে। তো সেটা আপনারা পরবর্তীতে এখন মেম্বারশিপ নেওয়ার পরে এই টাইম হওয়ার আগে আপনারা ওখান থেকে ক্যান্সেল করে দিতে পারেন, এইভাবে আপনারা করতে পারেন। তো এরপরে আমরা এখান থেকে কি করব, ভেরিফাই স্টুডেন্টস স্ট্যাটাস, এখানে আমরা ক্লিক করব। ভালো করে মনোযোগ সহকারে দেখবেন। এখানে ক্লিক করলে একটা ইমেল আইডি দিতে বলছে। কি ইমেল আইডি? স্টুডেন্ট ইমেল আইডি। তো আমরা স্টুডেন্ট ইমেল আইডি একটা ক্রিয়েট করে নেবো এখান থেকে। টেম্প মেল ফ্রি ইডু এরকম মানে আপনি এখানে লিখবেন টেম্প মেল স্টুডেন্ট, এরকমভাবে লিখলেও হবে। তো এখান থেকে আমি ক্লিক করছি। তো এখানে দেখুন ইমেল আইডি একটা আছে, এটা হচ্ছে একটা এডুকেশনাল ইমেল আইডি। তো আমরা এটাকে কপি করব। এটাকে কপি করার পর আমরা চলে আসব আমাদের এই ওয়েবসাইটে। এবার এখানে এসে আমরা এটাকে পেস্ট করব। পেস্ট করার পরে এটা ভেরিফাই, এখানে ক্লিক করব। সরি, ওটা কপি হয়নি। এখান থেকে কপিতে ক্লিক করে তারপরে আমরা এখানে আসব এবং এখানে এসে এটাকে পেস্ট করব। এবার আমরা ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক হওয়ার পর আপনি যেখান থেকে ইমেলটা কপি করেছেন সেখানে আসবেন। সেখানে আসার পরে আপনি একটু নিচের দিকে আসবেন, দেখবেন এখানে মেল চলে এসেছে। এই যে মেল, এই যে মেলটা এসছে, এখানে আমরা একবার ক্লিক করব। এখানে ক্লিক করলে এই যে আমাদের কোড দিয়ে দিয়েছে, এই কোডটাকে আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা আবার চলে আসবো গুগল ওয়ান, এখানে এসে কোড পেস্ট করে দেব এবং সাবমিটে ক্লিক করব। আচ্ছা, ইউর এলিজিবল ফর গুগল এআই প্রো স্টুডেন্ট ডিসকাউন্ট, এটা চলে এসেছে। আমরা এবার কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করার পর আবার আমাদের আগের পেজে নিয়ে এসছে। এবার স্টার্ট ট্রায়ালের ক্লিক করতে হবে। এবার আমরা স্টার্ট ট্রায়ালে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের কার্ড অ্যাড করতে বলছে। ভয় পাওয়ার কিছু নেই, আপনারা কার্ডটা অ্যাড করবেন কিভাবে সেটা দেখে নিন। অনেকেই এই কার্ড অ্যাড করার জায়গা থেকেই প্রবলেম তৈরি হচ্ছে। তো এই প্রবলেমটা আমার কাছেও হয়েছিল। তো এটা কিভাবে ফিক্সড করবেন সেটাই আমি আপনাকে দেখাচ্ছি। তো আপনি অ্যাড কার্ডে ক্লিক করবেন। অ্যাড কার্ডে আপনি ক্লিক করে এখানে কার্ড নাম্বার দেবেন। কার্ড নাম্বার দেবেন এবং এখানে আপনার কার্ডের যে ভ্যালিডিটি আছে সেই ডেটটা এখানে বসাবেন এবং কার্ডের ব্যাক সাইডে আপনি সিভিসি কোড পাবেন, সেটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনি আপনার কার্ডের যে নাম আছে সে অনুযায়ী আপনি এখানে নাম লিখবেন এবং এখানে যে অ্যাড্রেসের জায়গাতে আপনি অ্যাড্রেসে ক্লিক করবেন। অ্যাড্রেসে ক্লিক করলে এখানে আপনি জিপ কোড বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে একটা জিপ কোড দিতে হবে। তো আপনি এখানে এসে গুগলে সার্চ করবেন ইউএস পিন কোড। ইউএস পিন কোড লিখে সার্চ করলে আপনি এখানে পিনকোড অনেক পেয়ে যাবেন। তো এখানে দেখুন এক পিনকোড আছে, অনেক পিনকোড আপনি পেয়ে যাবেন। এখান থেকে একটা পিনকোড আপনি কপি করবেন। এই যে এখান থেকে আপনি যদি এই পিনকোডটা, আমি ধরুন এই পিনকোডটাই কপি করলাম, এই পিনকোডটা কপি করবেন। কপি করার পর আপনি এখানে পিনকোড বসিয়ে দেবেন। যখন আপনি কার্ড নাম্বার লিখে সব কিছু দেবেন এবং তারপরে সাবমিট করার পর আপনার কাছে এরকম অপশান আসবে। এরপর এখানে আপনাকে সাবস্ক্রাইব যে অপশানটা আপনি বাটনটা আপনি দেখতে পাচ্ছেন সেটা আপনি ক্লিক করবেন। আমি যদি এখন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করি আমার এটা হয়ে যাবে, কিন্তু আপনার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে কিন্তু এটা হবে না। না হওয়ার একটা কারণ হচ্ছে আপনার কাছে ব্যাংক থেকে কল আসবে বা কল নাও আসতে পারে, কিন্তু আপনার হবে না।
কারণ আপনার কার্ডে ই কমার্স অ্যাক্টিভেট করা নেই। ই কমার্স যদি আপনার কার্ডে অ্যাক্টিভেট না করা থাকে তাহলে কিন্তু আপনি সাবস্ক্রাইব করতে পারবেন না। সেই জন্য আপনি যখনই সাবস্ক্রাইবে ক্লিক করবেন আপনার ফেল হয়ে যাবে। তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার ব্যাংক ব্রাঞ্চে যেতে হবে এবং সেখান থেকে আপনার কার্ডের ই কমার্স অপশানটাকে অন করে নিতে হবে, অথবা আপনি যদি স্টেট ব্যাংক গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে স্টেট ব্যাংকের কাস্টমার কেয়ারে কল করে সেখান থেকেও আপনি আপনার ই কমার্সটাকে আপনি অ্যাক্টিভেট করিয়ে নিতে পারেন। ওরা আপনাকে পুরো প্রসেসটা শিখিয়ে দেবে, আপনি সেভাবে করতে পারবেন। আমি এভাবেই করেছি। তো তারপরে আপনি যখন সাবস্ক্রাইবে ক্লিক করবেন তো তখন আপনার ওটা হয়ে যাবে। আচ্ছা, যখন আপনি ওখানে ক্লিক করবেন এখানে বলবে আপনাকে যে অটো রিনিউয়াল হবে, কিন্তু আপনাকে কনফার্ম করতে বলছি। তো সেই জন্য আপনি এখানে কি করবেন, কনফার্মে ক্লিক করে দেবেন। তো যখন আপনি সাবস্ক্রিপশন কমপ্লিট করবেন তো তারপরে জেমিনি খুললে আপনি এরকম ইন্টারফেস পাবেন। তো এখানে দেখুন আমাদের জেমিনিতে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, ভিডিও নামে একটি অপশান চলে এসছে এবং তার সাথে আমাদের যে লোগোর পাশে দেখুন প্রো লেখা এসছে, অর্থাৎ আমাদের এআইডি প্রো হয়ে গেছে। তো এবার আমরা এখানে প্রম্পট দেব। আমরা যে প্রম্পট দেব সেই প্রম্পট অনুযায়ী আমাদের ভিডিও তৈরি হবে। তো এখানে ভিডিও বানাতে গেলে কিছু লিমিটেশন রয়েছে, অর্থাৎ আপনি একদিনে 3টের বেশি ভিডিও বানাতে পারবেন না। এছাড়াও আমি আরও একটা অপশান আপনাদের দেখাবো যেটাতে আপনি অনেকগুলো ভিডিও বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। তো প্রথমে এখান থেকে আমরা একটা ভিডিও ক্রিয়েট করি। তো তার জন্য আমাদের প্রম্পট লিখতে হবে। তো আমরা কোথায় যাব, আমরা চলে আসবো চ্যাটজিপিটিতে। তো আমরা চ্যাটজিপিটি ওপেন করে নিয়েছি। এখানে আমরা আমাদের প্রম্পট লেখার জন্য চ্যাটজিপিটিকে বলবো। তো আমি কি প্রম্পট লিখতে পারি, যে একটা ব্লগার হনুমান একটা গ্রাম্য রাস্তা দিয়ে হাঁটছে, রাস্তার 2 সাইডে ধান ক্ষেত, তার হাতে একটি মোবাইল আছে, সে ব্লগ করতে করতে আসছে, রিয়েলিস্টিক টাইপের হনুমান, এবং সে বলছে হ্যালো গাইজ, আমরা ফাইনালি চলে এসেছি শিমুলগাছি আমার বন্ধু হাসিবার সঙ্গে দেখা করতে। তো এটা আমি ওকে লিখে দিয়েছি। এবার একে বলবো যে আমাকে প্রম্পট লিখে দিতে। এই প্রম্পট দেখুন ও আমাকে একটা প্রম্পট লিখে দিয়েছে। তো এই প্রম্পটটাকে যদি আমি কপি করি, কপি করার পরে আমি চলে আসবো কোথায়, আমি চলে আসবো গুগল জেমিনিতে। এখানে আসার পর আমি আমার এই প্রম্পট পেস্ট করে দেব। তো এখানে আমি প্রম্পটে, আচ্ছা তার আগে একটা কথা বলে রাখি, আপনি শুধুমাত্র প্রম্পট দিলেই কিন্তু আপনার ভিডিও জেনারেট হবে না। এখানে যে ভিডিও অপশানটা আপনি দেখতে পাচ্ছেন এটাকে অবশ্যই আপনাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তো যখন আপনি সিলেক্ট করবেন তখন এটা ব্লু হয়ে যাবে। এটা ব্লু হয়ে যাওয়ার পর তারপরে আপনি এখানে জেনারেট করতে পারবেন। তো আমি এবার এখানে সাবমিট করছি। এই যে আমাদের ভিডিও রেডি হয়েছে। এবার আমি একটু ভিডিওটা প্লে করি। হ্যালো গাইস, আমরা ফাইনালি চলে এসেছি শিমুলগাছি আমার বন্ধু হাসিবার সঙ্গে দেখা করতে। হ্যালো, আচ্ছা, তো এবার আমরা আর একটা অপশান দেখবো যেখান থেকে আমরা অনেকগুলো ভিডিও বানাতে পারি। দেখুন এখানে আমাদের একটা ভিডিও ক্রিয়েট হয়েছে আর 2টো ভিডিও আমরা বানাতে পারবো। তো আমরা আরেকটা উপায় দেখবো যেখান থেকে আমরা 3-এর অধিক ভিডিও আমরা বানাতে পারি। তো তার জন্য আপনি চলে আসবেন, নতুন একটা ট্যাব ওপেন করবেন এবং এখানে আপনি সার্চ করবেন ফ্ল লিখে সার্চ করবেন। ফ্ল লিখে সার্চ করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা
ওয়েবসাইট এসছে গুগল ল্যাবস নামে। তো এটা আমি ক্লিক করছি। তো ফ্লো থেকে অনেক সময় বাংলাতে ভিডিও ক্রিয়েট হয় না। তো আমি একটা ফ্লো থেকে ভিডিও এর আগে ক্রিয়েট করেছি, সেটা আপনাদের দেখাবো। মানে যে প্রম্পট দিয়ে আমি এখানে ভিডিওটা তৈরি করলাম ওই সেম প্রম্পট দিয়ে আমি এখানেও তৈরি করেছিলাম, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। অবশ্যই ফ্লো এবং জেমিনি এআই দুটো ওপেন করার সময় কিন্তু আপনার এটা থাকতে হবে, মানে আপনার ভিপিএন অন থাকতে হবে। তো যখন আপনি সাবস্ক্রিপশন নেবেন তখন এখানেও আপনি ক্রেডিট পেয়ে যাবেন, 1000 ক্রেডিট পাবেন। মানে জেমিনি এআইতে যখন আপনি সাবস্ক্রিপশন নেবেন তখন দুই জায়গাতেই আপনি মানে সাবস্ক্রাইবার হয়ে যাবেন। তো এখানে আপনার এটা প্রো দেখাবে। তো তার সাথে আপনার এই আইডিতে আপনি 1000 ক্রেডিট পাবেন এবং যতগুলো ভিডিও ক্রিয়েট করবেন প্রত্যেকটা ভিডিও পিছু আপনার 20 ক্রেডিট করে খরচ হবে। তো আমরা কিভাবে ভিডিও বানাতে পারি, এখানে নিউ প্রজেক্ট আছে, নিউ প্রজেক্টে আমরা ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে দেখুন টেক্সট টু ভিডিও আছে, এটা এরকমই থাকবে। তার পাশে যে সেটিংস একটা অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পরে এখানে মডেল আছে, মডেলটা আপনি VEO3 এটা করে দেবেন এবং তারপর এখানে আপনি প্রম্পট করবেন, তো আপনার ভিডিও জেনারেট হয়ে যাবে। তো আশা করি আপনি এই ভিডিও দেখে কিছুটা হলেও উপকৃত হয়েছেন। যদি এই ভিডিও দেখে আপনি কিছুটাও শিখতে পারেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।